এটা শুধু পদযাত্রা নয়, এটা হচ্ছে জয় যাত্রা। আমরা পরিষ্কার করে বলেছি অবৈধ হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচন নয়। ভয়াবহ দানব বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার হরণকারী, ভোটের অধিকার হরণকারী, ভাতের অধিকার হরণকারী, বেঁচে থাকার অধিকার হরণকারী এই ভয়াবহ বেআইনি অবৈধ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আজকে সারা দেশে পদযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে, তাই না বন্ধুগণ? এটা শুধু পদযাত্রা নয়, এটা হচ্ছে জয় যাত্রা, ভিক্টরি মার্চ, ভিক্টরি টুয়ার্ডস সাকসেস। আমাদের অধিকার আদায়ের যে বিজয়, সেই বিজয়ের লক্ষ্যে এই যাত্রা বন্ধুগণ। আজকে এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ আছেন। এই বাবা তুমি করো, তুমি স্লোগান দাও, দাও তুমি দাও। সারা দেশের মানুষের কাছে শুধু আমরা বিএনপি নই, 36টি রাজনৈতিক দল একযোগে ঘোষণা দিয়েছে যে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। এই দেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। নির্বাচন করবে তারা 23-এর শেষে অথবা 24-এর প্রথমে বলছে। কোন নির্বাচন? জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন তারা খুব জোরে চিৎকার করছে, তাদের একটা তফাৎ ঘোষণা করেছে। হাসিনার অধীনেই নির্বাচন হবে, তাই না? আর আমরা পরিষ্কার করে বলেছি অবৈধ হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচন নয়। 2018-তে নির্বাচনের আগের রাতে ভোট করে নিয়ে গিয়ে এই রাষ্ট্রবাহিনীকে ব্যবহার করে ভোট পেয়ে আবারও জোর করে ক্ষমতায় বসেছে। আর এই 10-15 বছরে বাংলাদেশের মানুষের পকেট খালি করে দিয়েছে। ট্যাক্স দিতে দিতে, সারচার্জ দিতে দিতে মানুষ এখন বেহাল অবস্থা। বিদ্যুতের বিল বাড়তেই আছে, জিনিসপত্রের দাম বাড়তেই আছে, চাল ডাল তেল লবণের দাম বাড়তে আছে না? কথা কন না কেন আপনারা? কন না তো। চাল ডাল তেলের দাম বাড়ে তখন বিক্রি করেন না কেন? তখন আওয়ামী লীগের লোকদের সামনে গিয়ে বলেন না কেন যে ভাই দাম বাড়াও কেন? বন্ধুরা ওরা দাম বাড়াবে, কারণ ওই যে কিছুদিন আগে খসরু ভাই বললেন না যে ব্যবসায়ীদের, ওই অসৎ ব্যবসায়ীদের সরকার, এটা সৎ ব্যবসায়ীদের নয়, অসৎ ব্যবসায়ী যারা জনগণকে লুট করে নিচ্ছে, যারা এলএনজির দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যায়। আর সিঙ্গাপুর, কানাডা, সুইডেন, ইংল্যান্ড, আমেরিকাতে বাড়ি বানায় আমাদের থেকে পয়সা দিয়ে। লজ্জায় দুঃখয় ঘৃণা জানায় এই সরকারকে, ঘৃণা জানায় এই অবৈধ প্রধানমন্ত্রীকে যে আপনি আজকে গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দিয়েছেন, নির্বাচন ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন। সুতরাং বন্ধুগণ, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আজকে সারা বাংলাদেশে শুধু পদযাত্রা নয়, এর আগে সভা হয়েছে, জনসভা হয়েছে। আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করছি, আমাদের দাবি জানাচ্ছে যে অবিলম্বে কি করবেন? পদত্যাগ করেন। এক দফা এক দাবি। কি দাবিটা? কি? আগে পদত্যাগ করো, ওই পার্লামেন্ট যারা বানাইছে ওটা বিলুপ্ত করো, এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দাও। তখন খুব মজা লাগছিল যখন তোমরা নিরপেক্ষ নির্দলীয় সরকার, কেয়ারটেকার সরকার করে ক্ষমতায় আসছিল। এখন জনগণ ক্ষমতায় আসতে চায়, নির্বাচন কমিশনকে বাতিল করে দিয়ে নতুন যোগ্য নির্বাচন কমিশন গঠন করা এবং জনগণের একটা পার্লামেন্ট তৈরি করা, তাই না? সেই জন্য কি করেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 31 দফা কর্মসূচি দিয়েছেন দেশকে নতুন ভাবে তৈরি করবার জন্য। আসুন আজকে এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলনের নতুন মাত্রা শুরু করি, যাত্রা শুরু করি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। ইনশাআল্লাহ এই যাত্রার মধ্য দিয়েই আমাদের এক দফা দাবি আমরা আদায় করবো। এই ভয়াবহ দানবীয় অবৈধ সরকারকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট আমরা গঠন করবো। পারবেন না? সবাই একজোট। এই রৌদ্র বৃষ্টি ঝড় উপেক্ষা করে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে আমরা পারবো না? ফয়সালা হবে গণতান্ত্রিক সমৃদ্ধ মানুষের অধিকার যেখানে রক্ষা করা যায়, সকলে যেন খেতে পড়ে পায়, সেই বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা আবার
আন্দোলন শুরু করেছে বন্ধুগণ। আর ডেঙ্গুর কথা এখন নাই বা বললাম, ডেঙ্গু হচ্ছে এদিকে, আর আমাদের দক্ষিণের মেয়র অবকাশ যাপন করতে চলে গেছে ইউরোপে, স্বাস্থ্যমন্ত্রী গেছে আমেরিকায়। বাবা বাবা কি সুন্দর দায়বদ্ধতা। তাই বন্ধুগণ আর কোনো দেরি নয়, এখন আমাদের রাস্তায় নামতে হবে, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে এই ভয়াবহ দানবীয় সরকার, অবৈধ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, দেশের থেকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে, আর এখানে মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ।